সরি, আমরা আপনাকে নিতে পারছি না। নেক্সট। মে আই কাম ইন স্যার? ইয়েস, প্লিজ। আপনি মিস্টার মুকলেশ? ইয়েস স্যার, আই এম মিস্টার মুকলেশ। মিস্টার মুকলেশ, প্লিজ ইন্ট্রোডিউস ইউরসেলফ। স্যার, দিস ইজ মাই সিভি। হিয়ার মি ইন ডিটেল। আপনার সাবজেক্ট কি ছিল? ফিশারিজ। ফিশারিজ? তো ফিশারিজের কাজ মানে মাছের চাষ বাদ দিয়ে এই সেলাইয়ের কাজে আপনি কেন আসলেন? মিস্টার মুকলেশ, নিউটনের গতির তৃতীয় সূত্রটি আপনার মনে আছে? নিশ্চয়ই মনে আছে স্যার, কিন্তু এই প্রশ্ন কেন? আপনি কি ইন্টারভিউ দিতে আসছেন নাকি ইন্টারভিউ নিতে আসছেন? স্যার, আপনার কোম্পানি তো একটা বাইং হাউস, তাই না? অফকোর্স, এটা একটা বাইং হাউস। তাহলে আপনিই বলুন স্যার, এখানে কি নিউটনের তৃতীয় সূত্রের কোনো দরকার আছে কি? স্যার, চাকরিটা আমার হবে কি না নিশ্চিত না, আর চাকরিটা হলেও আমি করব কি না সেটাও নিশ্চিত না। তবে যদি চাকরিটা করি তবে আপনাদের সম্পর্কে আমার কিছু জানার আছে স্যার। কি জানতে চান বলুন। আপনার কোম্পানির সব কাগজপত্র ঠিক আছে তো স্যার? নিয়মিত ভ্যাট, ট্যাক্স ইত্যাদি দেন তো? আর কিছু জানার আছে? এই ভবনের অনুমোদন রয়েছে তো স্যার, নাকি 18 তলা ভবনের অনুমোদন নিয়েই 22 তলা করে ফেলেছেন? আর কিছু জানতে চান? এটা তো একটা আবাসিক এলাকা স্যার, এখানে বাণিজ্যিক ভবনের অনুমোদন পেলেন কিভাবে? এসব কিছু তো আপনার জানার কথা না। আপনি চাকরি করবেন, মাস শেষে বেতন পাবেন। বাই দ্য ওয়ে, আর কিছু জানতে চান? জি স্যার। ভবনটা ভূমিকম্প সহনীয় তো স্যার? অগ্নি নির্বাপন ব্যবস্থা রয়েছে তো এখানে? কোনো দুর্ঘটনায় ইমার্জেন্সি এক্সিটের ব্যবস্থা আছে তো? আসি স্যার। যাবার আগে একটা কথা বলে যেতে চাই স্যার, জীবনের জন্য চাকরি, চাকরির জন্য জীবন নয়। ও হ্যাঁ, প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, সেটা সবারই মেনে চলা উচিত স্যার।